আজকের বিশ্ব একটি অস্থির সময়ের মধ্যে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন দেশের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যিই সম্ভব? একদিকে যুদ্ধ, অন্যদিকে কূটনৈতিক দ্বন্দ্ব। এমন পরিস্থিতি নিয়ে আলোচনা করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আসুন আমরা এই উত্তেজনার পেছনের সত্যগুলো একসাথে খুঁজে বের করি এবং বুঝে নেই এর পরিণতি আমাদের জন্য কি হতে পারে। বিশ্ব ইতিহাসের এই মুহূর্তটি খুবই সংকটময়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চীন তাইওয়ান সমস্যা, মধ্যপ্রাচ্যের অশান্তি, এই সবই আমাদের সামনে আছড়ে পড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হতে হবে? এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি মূল উত্তেজনার পয়েন্ট, যা বিশ্বকে বড় সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। আমাদের সাথেই থাকুন, কারণ এই তথ্যগুলো আপনার চিন্তা পরিবর্তন করতে পারে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ শুধুই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বিশ্বের শীর্ষ শক্তির মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে। ন্যাটো ও ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে সরাসরি সমর্থন দিচ্ছে, আর রাশিয়া এই পদক্ষেপগুলোকে চ্যালেঞ্জ করছে। 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বের প্রায় সব দেশই একে আন্তর্জাতিক সংঘর্ষ হিসেবে দেখছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি রাশিয়া ইউক্রেনের বাইরে আরও আক্রমণ চালায়, তাহলে এটি আরও বড় আঞ্চলিক এবং বৈশ্বিক যুদ্ধের দিকে চলে যেতে পারে। চীন এবং তাইওয়ানের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের। চীন তাদের ভূখণ্ডের অংশ হিসেবে তাইওয়ানকে দাবি করে, আর তাইওয়ান স্বাধীনতা বজায় রাখতে চায়। এই দ্বন্দ্বের মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলি তাইওয়ানের পক্ষ অবলম্বন করছে। চীনের একতরফা আক্রমণ যদি কার্যকর হয়, তাহলে তা শুধু তাইওয়ান নয়, বরং পুরো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে। মধ্যপ্রাচ্য সবসময়ই অস্থির। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ, ইরানের সামরিক শক্তি বৃদ্ধি, আর সৌদি আরবের সাথে আরব বিশ্বে ক্রমবর্ধমান রাজনৈতিক চ্যালেঞ্জ, এই সব কিছুই একটি বড় যুদ্ধের ইঙ্গিত। বিশেষ করে ইরান এবং সৌদি আরবের প্রতিদ্বন্দ্বিতা যদি পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তোলে, তা হয়তো বড় সংঘর্ষের দিকে নিয়ে যাবে। উত্তর কোরিয়া নিজের পরমাণু শক্তি বৃদ্ধি করছে, আর তারা পশ্চিমাদের বিরুদ্ধে প্রায়ই হুমকি দেয়। 2017 সালে তারা সফলভাবে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল, যা যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকে বিপদে ফেলতে পারে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা যদি কোনোভাবে বড় শক্তির উপর প্রভাব ফেলে, তাহলে এশিয়া অঞ্চলে ব্যাপক সংঘর্ষ হতে পারে। আমরা যেভাবে পরিস্থিতি দেখছি, যদি বিশ্বযুদ্ধ শুরু হয়, তার প্রভাব আমাদের সবার উপরে পড়বে। খাদ্যের দাম আকাশ ছুবে, জ্বালানি সংকট সৃষ্টি হবে, আর মানুষকে নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে জীবন কাটাতে হবে। এমন একটি পরিস্থিতি আমাদের জীবন, পরিবার এবং জাতি সব কিছুই বিপর্যস্ত করে তুলবে। এই কারণেই আমাদের উচিত নেতাদের কাছে শান্তি দাবি করা এবং বিশ্বজুড়ে সহযোগিতা বৃদ্ধি করা। তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসলেই ঘটবে? আপনার মতামত কি? আমরা কি উত্তেজনা এড়াতে পারব, নাকি মানব ইতিহাসের অন্ধকার অধ্যায়ে চলে যাব? আপনি কি মনে করেন? আমাদের কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।